সবাইকে স্বাগতম জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে সকালবেলায় রিকার্ডোকে নিয়ে ওর কিছু টেস্ট দিয়েছে ডক্টর। সেই টেস্টগুলো করাতে নিয়ে এসেছি আলোকে। ওকে আলোকেই তো ডক্টর দেখানো হয়। তো যার কারণে এখানে টেস্টগুলো করতে নিয়ে আসলাম। টেস্টগুলো করতে নিয়ে এসে তো বিশেষ ঝামেলায় পড়ে গেলাম। রিক্সায় উঠেছিলাম। যেহেতু ওর শরীরটা ভালো না, হাঁটতে চাচ্ছিল না। আর এই গরমের ভিতরে রিক্সায় করে ভাবলাম চলে যাই। তো অর্ধেক রিক্সা যেতেই রিক্সাওয়ালা নামিয়ে দিল। তার কারণ হচ্ছে ১০ নম্বর মোড় থেকে কোনো রিক্সা বা কোনো গাড়ি এদিক ওদিক যেতে পারছিল না। ওই যে অটোরিকশাওয়ালারা নাকি হচ্ছে গিয়া শ্রমিকরা হচ্ছে গিয়া হরতাল মানে মিছিল করছিল। যার কারণে বেশ ভিড় ছিল। তো আমরা তো এই যে হসপিটালে চলেই এসেছি। আর এসেই হচ্ছে গিয়া রিসিপশনে ওর কি টেস্ট করাতে হবে এগুলো দেখাতে বললো যে বাচ্চাদের দোতলায় টেস্ট করানো হয়। তো দোতলায় এসে বাবা রিসিপ্ট কাটছিল আর এদিকে ওকে বসিয়ে দিলাম। খালি দেখে আর ও তো চেতে গেছে, বলতেছে মানে দোতলায় যে বিভিন্ন টেস্ট করা হয় সেটা বুঝে গেছে, কারণ এর আগেও একবার ওর ব্লাড টেস্ট করানো হয়েছে। বলতেছে আমাকে এখানে কেন আনছো, এখানে তো বড় বড় ইঞ্জেকশন দেয়, ওখানে নিয়ে গিয়ে আমাকে ইঞ্জেকশন দিবে এরকম বলতেছিল আর চেতে গিয়েছিল। তো এই যে কি টেস্ট করতে হবে টেস্টগুলো করিয়ে নিয়ে আমরা যে বাসায় চলে এসেছি এখন। বাসায় এসে সবাই মিলে নাস্তা করলাম, রিচেলকে স্কুলে পাঠিয়ে দিলাম, রিচেল স্কুলে গেল। আর তারপর হচ্ছে তো রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতে করতে বেশ দেরি হয়ে গেছে, যেহেতু হসপিটাল থেকে আসতে বেশ দেরি হয়ে গেল। তো তাড়াহুড়া করে এই যে উস্তা দিয়ে আলু দিয়ে আর শিং মাছ দিয়ে ঝোল করব, আর টমেটো দিয়ে একটা মাছ ঝোল করব, আর টক আম ডাল রান্না করব। এই গরমে আম ডাল খেতে সব থেকে বেশি ভালো লাগে, আর এই জন্য উস্তাও রান্না করব। তো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এর মাঝে হচ্ছে গিয়ে রিকার্ডোকে কিছু খাইয়ে দিলাম, তারপরে ওকে আবার ওষুধ খাইয়ে দিয়ে গোসলটা করিয়ে দিব। জ্বরের মধ্যেও প্রতিদিনই গোসল করাচ্ছি, কারণ ডক্টর বলেছে যে অন্তত প্রতিদিন যেন গোসল করানো হয়, এতে করে নাকি শরীর ভালো লাগবে, নতুবা নাকি আরও খারাপ লাগবে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়া উস্তা তরকারি রান্না করার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়েছি, আদাটা স্কিপ করলেও চলে। আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, পরে হচ্ছে গিয়া লবণ, যা যা লাগে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আজকের এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চাইলে কিন্তু ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এই যে উস্তা আলু দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে গিয়ে কখনোই আমি উস্তাতে কিন্তু লাল মরিচের গুঁড়া দিই না, হালকা মানে পাতলা ঝোল করে একদম হলদে হলদে লাইট একটা কালার করে রান্না করি। কিন্তু আজকে ভুল করে আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে ফেলেছি। যাই হোক, তরকারিটা কালারটা অনেক ভালো লাগছে, জানি না খেতে কেমন লাগবে। উস্তা আলুটাকেও ভালো করে কষিয়ে নিয়ে এই যে যতটুকু ঝোল খাবো সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পানিতে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন।